নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আবার তোমাদের সামনে আসার সাহস দেখিয়ে ফেললাম। তো আজকে একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করো। তো চলো রেসিপি এবার শুরু করে নেওয়া যাক। আজকে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। ঘরে একটু পনির আর আটা থাকলেই খুব সামান্য পরিমাণ পনির এবং আটা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটার আমি নাম দিইনি, তোমরা একটু দেখে বলো তো এর কী নাম দেওয়া যায়। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। দেখো, রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা আটা ব্যবহার করেছি। আটাটাকে আমি চেলে নিয়েছি। এখানে তোমরা আটার জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারো, যেহেতু বাচ্চাদের জন্য বানাবো আর ময়দা আমাদের সবার শরীরের জন্য আনহেলদি, তাই আমি এখানে আটাটাই ব্যবহার করলাম। চাইলে তোমরা ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি, আর বাচ্চারা এই ধরনের রেসিপি কিন্তু খুব ভালোবাসে খেতে। তো দেখো, অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি। তারপর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেলে অল্প একটু সাদা তেল দিয়ে ডোটাকে আরও ভালো করে একটু মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আটাটা কতটা সফট হয়েছে। এরকমভাবেই কিন্তু আটাটা মেখে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর রেসিপিটা বানিয়ে নিতে হবে। হাতেতে দেখো অল্প অল্প করে আটা নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। ঠিক লুচির মতো লেচিগুলো হবে। এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো, এখানে বেলুন চাকির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে যতটা পরিমাণ পাতলা পাতলা করে বেলা যায় সেই মতো একদম পাতলা করে এই আটাটাকে বেলে নিতে হবে। আর পাতলা করে বেলার জন্যই কিন্তু আটাটা অতটা সুন্দর করে মেখে রেখে দিতে হবে। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো, যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি 10 মিনিটের মতো রেখেছি। তো দেখো, সমস্ত লেচিগুলোকে বেলে নিয়ে আমি এখানে পনিরটাকে গ্রেট করে রেখেছিলাম। এবার পনিরের মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়ে দিয়েছি। এখানে তোমরা যদি এখন শীতের সময় কড়াইশুঁটি উঠেছে, তোমরা কড়াইশুঁটি দিতে পারো। আর পেঁয়াজ তো দিয়েইছি, পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারো। এখানে দেখো অল্প একটু লবণ দিতে হবে গোলমরিচ পাউডার, আর এখানে দিয়েছি আমি গুঁড়ো লঙ্কা। গোলমরিচ পাউডার একটু দিয়েছি, গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি। এখানে রোস্টেড জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি, শুধু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পনিরটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সমস্ত মশলার সাথে। এগুলো কিন্তু খুব অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে। দেখো, দিয়ে দিলাম। এবার এখানে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো আমি পনিরের পুরটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, মানে যেটুকু দিলে ঠিকঠাক হবে সেই মতো কিন্তু দিতে হবে। একেবারে অল্প দিলে আবার ভালো লাগবে না। এখানে দেখো ছোট্ট চামচের 1 চামচের মতো সস দিয়ে দুপাশ দিয়ে জলের সাহায্যে এভাবে মুড়ে নিতে হবে, আর সাইড দিয়েও দুপাশ দিয়ে এভাবে মুড়ে নিতে হবে। এইভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। একটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে এইভাবে করে নেবে। আজকের এই সুন্দর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুদের বারবার করে বলছি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আনসাবস্ক্রাইব করে দিও না। আমি ঠিক সময় মতো চলে যাব তোমাদের পরিবারে। তো দেখো, সমস্ত রেসিপিগুলো মানে সমস্ত লেচিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দেখতে সুন্দর লাগার জন্য একটু তিল দিয়ে দিচ্ছি। তিল কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী।
অল্প অল্প তিল সমস্ত খাবারের মধ্যে দিলে কিন্তু খুব ভালো। তো দেখো এখানে একটা আমি থালা নিয়েছি, তার মধ্যে খুব সুন্দর করে তেল ব্রাশ করে এই আটার যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম। একটা পিঠ এরকম ভাপানো হয়ে গেলে 5-7 মিনিট এরকমভাবে এগুলোকে আবার আমি উল্টে দেব, মানে অপর সাইডটাও আমি ভালো করে একটু ভাপিয়ে নেব। এটা তো আটা, তাই একটু বেশিক্ষণ সময় নিয়েই ভাপাতে হবে। দেখো এরকমভাবে উল্টে উল্টে আমি কিন্তু এপিঠটাও 5-7 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। দেখো এপিঠটাও 5-7 মিনিটের মতো ভাপিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে। এবার সস দিয়ে সার্ভ করব। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। তো চলো আজকে এই অবধি, নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।